আজ ১ মাস হয়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো রকম অ্যান্সার লিস্ট পাবলিশ করা হয়নি, এমনকি রেজাল্ট সম্পর্কিত কোনো রকম আপডেট কিন্তু নেই। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। যদি পরীক্ষা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে হবে, কেননা রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু ইন্টারভিউয়ের একটা সামনের পদক্ষেপ আসবে। সেই সময় ইন্টারভিউর প্রিপারেশান নেওয়া যেমন একটু দুষ্কর, কেননা এখন যে প্রিপারেশানটা রয়েছে পরীক্ষা দেওয়ার পর সেটা যদি একটু ধরে রাখা যায় তাহলে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে সেটা অনেকটাই কার্যকরী হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই অনেক ক্যান্ডিডেটই, বিশেষত যাদের 70-এর ওপর মানে নেগেটিভ মার্কস বাদ দিয়ে 70-এর উপর যাদের কাউন্ট হচ্ছে, প্রত্যেককেই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে হবে, সেটা যে কোনো সাবজেক্টে, সায়েন্স আর্টস যেটাতেই হোক। অনেকে হয়তো নিচ্ছেনও, কেননা আমাদের চ্যানেলেই কিন্তু অনেকেই জানিয়েছেন যে কারো 81, কারো 75, কারো বা 78, এমনকি 82-83 পর্যন্ত কিন্তু কারো কারো কাউন্ট হয়েছে। তো প্রত্যেককেই বলবো, যারা এখনও পর্যন্ত ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেননি, বিশেষত 70-এর উপর নাম্বার যাদের রয়েছে, প্রত্যেককেই কিন্তু আমরা অনুরোধ করব আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিন, এবং অনেকেও কিন্তু নিচ্ছেন, সেটাও আমরা জানি। তো আমি যেটা বলতে চাইছি আজকের এপিসোডে, বা যেটা আমরা আলোচনা করব, সেটা হলো যে মাদ্রাসার প্রিপারেশন যদি আপনার থাকে এবং আছেও, প্রত্যেকেরই রয়েছে, কেননা 1 মাস হলো এখনও পর্যন্ত সেই প্রিপারেশান নষ্ট হয়নি। তো সেই প্রিপারেশনকে কিন্তু কাজে লাগিয়ে আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন যেমন নিতে পারবেন, বা ইন্টারভিউর জন্য যেমন আপনারা একটা আগাম প্রস্তুতি নিতে পারবেন, ঠিক একইভাবে কিন্তু সেই ইন্টারভিউর যদি একটু মক টেস্ট আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হয়। এবং এটাও আমরা জানি যে অনেকেই কিন্তু যে যার মানে গুরুর কাছে বা যে যার শিক্ষক মহাশয়ের কাছে কিন্তু সেরকমই একটা ইন্টারভিউয়ের মোটামুটি মক টেস্ট দিচ্ছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই যদি আপনারা যে কোনো বিদ্যালয়ে ওই যে প্যারা টিচার নিয়োগ করা হচ্ছে, ওই যে কারোর পরিবর্তে এই যে ব্যাপারটা থাকে, ইন্টারভিউ হয় এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগগুলো হয়তো ইন্টারভিউর মাধ্যমে। তো সেই ইন্টারভিউগুলো যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই প্রিপারেশনটা আরও ভালো হয়, এবং সেরকমই কিছু সুযোগ সুবিধা আসছে এবং সেরকম কিছু আপডেট রয়েছে যেগুলো আজকের এপিসোডে আমরা আপনাদের নিকট উপস্থাপন করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অন্যান্যদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার থাকলে সেটাও জানান। দেখুন, আপনাদের সামনে আমরা প্রথমেই যেটা উপস্থাপন করতে চলেছি সেটা দেখুন, এই বিদ্যালয়টি কোথায় অবস্থিত? পুরুলিয়া জেলায় কিন্তু অবস্থিত। এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে পুরুলিয়া ব্যাকেটে ওয়েস্ট বেঙ্গল। এই বিদ্যালয়টির মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, এবং এখানে প্রথমেই যেটা দেখুন হাইলাইট করে বলা হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ, এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বাঁদিকে ইমেল আইডি দেওয়া রয়েছে, কোনো রকম অসুবিধে নেই, কিছু জিজ্ঞাসা থাকলে ইমেল আইডিতে মেল করতে পারেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 8/4/2024 মন্ডে সকাল 11টার সময়। আপনারা এক্ষেত্রে কিন্তু সকাল 11টার মধ্যে সেই বিদ্যালয়ে পৌঁছে যাবেন। এখানে একদম ঠিকানা দেওয়া রয়েছে, দেখুন এখানে পৌঁছে যাওয়ার পর আপনার যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলোর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড করা, কিংবা না করেও আপনি নিয়ে যেতে পারেন 1 কপি করে বা 2 কপি করে জেরক্স নিয়ে গিয়ে সেখানে একটু ইন্টারভিউ দিন। তাহলে কি হবে, আপনাদের ইন্টারভিউ দিলে আপনাদের কিন্তু বেসিক কনসেপ্ট তৈরি হবে, বেসিক কনফিডেন্স তৈরি হবে, সেলফ কনফিডেন্সও তৈরি হবে। দেখুন এখানে সমস্তটা ডিটেলস দেওয়া রয়েছে, তবে যে কোনো সাবজেক্টের ক্যান্ডিডেটরা এখানে অংশগ্রহণ করতে পারবেন না। কোন কোন সাবজেক্ট সেটা লক্ষ্য করুন। এখানে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং বিএড তো আপনার থাকতেই হবে, তবেই তো আপনারা মাদ্রাসাতেও দিতে পেরেছিলেন। স্বাভাবিকভাবেই বিদ্যালয়গুলিতে যে প্যারা টিচার নিয়োগ হচ্ছে সেখানেও, বা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে সেখানেও কিন্তু বিএড মাস্ট হয়ে গেছে। দেখুন এখানে ইংলিশে অনার্স যদি আপনার সাবজেক্ট থাকে বিএতে, তাহলেও কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করতে পারেন। তাই মানে কি এগুলোই না, সেই সঙ্গে আরও কিছু আপডেট রয়েছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন এই একটা বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়টি দেখুন ডেট দেওয়া রয়েছে, নোটিশটা প্রকাশের তারিখ ডান দিকে একদম 26/3/2024। কেমন, এখানেও দেখুন বলা হচ্ছে শিক্ষক চাই। এখানে যেটা বলা হয়েছে একটু লক্ষ্য করুন, কোন কোন সাবজেক্ট একটু লক্ষ্য করুন, হিস্টোরি, আরবিক এবং ফিজিক্স। কোয়ালিফিকেশানগুলো দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন।
আর বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কত, 26/3/2024। তাহলে এখানে 26/15 তাহলে কত হচ্ছে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করুন। আগামী 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আরেকটা দেখুন এখানে আপডেট রয়েছে, এই স্কুলটা আপনারা দেখতেই পাচ্ছেন উপরেই শো করছে। নোটিশটা প্রকাশের তারিখটা লক্ষ্য করুন, তাহলেই চলবে। নোটিশের তারিখটা যদি পেরিয়ে যায়, এখানে যত দিনের মধ্যে বলা হচ্ছে তার মধ্যে তো করতে হবে। এবং একটু লক্ষ্য করুন, এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, এটা একটু লক্ষ্য করবেন। এই ইমেল আইডিটা ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে, দেখুন কোন কোন সাবজেক্টে সেটা একটু ভালোভাবে দেখে নিতে হবে, ব্যাস তাহলেই চলবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখুন প্রত্যেকটাতেই একটা করে দেওয়া রয়েছে, এবং এখানে ম্যাথামেটিক্স থেকে, ইংলিশ থেকে, ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, এবং এখানে কোয়ালিফিকেশানগুলো একে একে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আপনাদের বলবো, এই প্রত্যেকটা নোটিশ মানে 3টে যে নোটিশ দেখালাম, এই প্রত্যেকটারই কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা ভালোভাবে সংগ্রহ করে নিতে পারেন, ভালোভাবে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে দেখুন লাস্ট ডেট রয়েছে 7ই এপ্রিল। এর মধ্যে আপনাদেরকে এই যে বলা হচ্ছে সাবমিশন অফ দ্য বায়োডাটা, এখানে বায়োডাটা সাবমিট করতে হবে। এখানে দেখুন একদম ডিটেলস দেওয়া রয়েছে, স্কুলটা একটু ভালোভাবে দেখে নিন। আপনাদের এটাই বলবো যে আপনারা এখানে কাজ পাবেন কি না সেটা কিন্তু বলা যায় না। কেন না, এক কথায় তো বলাই যায় যে দুর্নীতি হলেও হতে পারে। তো আমি কাউকে ছোট করব না, সকলকে সম্মান জানিয়ে বলছি, এটা আপনারা ভাবছেন বা সকলেই কিন্তু ভাবছি। তো সেই জায়গা থেকে বলছি এখানে হবে না এটা আমরা আশা করব, এবং হবে না এটাই আমাদের কাছে প্রাপ্য বা আশা করতে পারি। কিন্তু তবু বলছি যে আপনি এখানে কাজ পাবেন কি পাবেন না সেটা বড় কথা নয়। আপনি যে ইন্টারভিউর জন্য একটা প্রিপারেশন নিচ্ছেন বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছেন, হ্যাঁ, এবং যদি আপনার পরীক্ষা ভালো হয়ে থাকে, কিংবা যদি আপনার পরীক্ষা ভালোও না হয়ে থাকে কিন্তু আপনার প্রিপারেশন তো ভালো ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এখানে একটু ইন্টারভিউ দিয়ে দেখুন। যদি দেখেন যে ইন্টারভিউ আপনার ভালো হলো, তাহলেও কিন্তু আপনি অনেকটা উৎসাহ পাবেন। কেমন, এই জায়গাটা বলতে চাইছি, নেগেটিভভাবে নেবেন না, একটু পজিটিভলি চিন্তা ভাবনা করুন, কোনো অসুবিধে নেই। নেক্সট এপিসোডে আমরা কিন্তু মানে পিএসসি পরীক্ষার কতকগুলো ভালো দিক রয়েছে, যেগুলো আপনারা কিন্তু লক্ষ্য করলে বা যেগুলো যদি একটু অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনারা পিএসসি পরীক্ষার ব্যাপারে অনেকটা মোটিভেটেড হতে পারবেন। অনেকে বলছেন যে এখনও নোটিশ দেয়নি, তাহলে এই সব কথার দরকার কি বা এই সব কথার যৌক্তিকতা কোথায়? না, সেদিক থেকে বলবো কিন্তু আপনারা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যান। কেন বলুন তো, মাদ্রাসার পরীক্ষাও মানে হবে করে হলো না করে, বা আদৌ হবে কি না, বা কেসে তো জড়িয়ে গেছে, এই করতে করতে দেখুন পরীক্ষা কিন্তু হলো, এবং হওয়ার পরে আজ 1 মাস কেটে গেছে। এরকম করতে করতে দেখবেন রেজাল্টও হয়তো বেরিয়ে যাবে, হয়তো নয় অবশ্যই বেরোবে। তো রেজাল্টও বেরিয়ে যাবে, আবার দেখবেন ইন্টারভিউর সময় এসে যাবে, আবার একটা সময় পরে হয়তো নিয়োগও কমপ্লিট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখবেন দেখতে দেখতে পিএসসিও এসে যাবে। তো আমি যেটা আপনাদের বলবো, মাদ্রাসার রেজাল্ট কবে আসবে সেটা যেমন চিন্তাভাবনা করতে হবে, ঠিক একইভাবে রেজাল্ট এসে গেলে তার পরবর্তী পদক্ষেপে যে ইন্টারভিউর ব্যাপারটা আসছে, কেননা মাদ্রাসা পরীক্ষাই শুধু নয়, ইন্টারভিউ, দুটোকে মিলিয়ে তো নিয়োগ হবে। তো এই দুটোর জন্য যেমন আমাদের চিন্তা করতে হবে, ঠিক একইভাবে ইন্টারভিউ যদি আপনারা এই বিদ্যালয়গুলিতে একটু অংশগ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখুন একটা কথা বলবো, যে আপনারা বলবেন বিদ্যালয় ইন্টারভিউ দিয়ে কী লাভ। দেখুন এখন বর্তমানে যা পরিস্থিতি, বিদ্যালয় থেকেও শিক্ষক মহাশয়দেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে। ইন্টারভিউ হলে যে কেবলমাত্র আপনি অধ্যাপক লেভেলের ক্যান্ডিডেটদেরকেই পাবেন বা অধ্যাপক লেভেলে যে আপনার ইন্টারভিউ নেবে তা কিন্তু নয়। এখন বিদ্যালয়েরও ভালো ভালো সিনিয়র টিচারদের কিন্তু ইন্টারভিউ ডাকা হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনি বিদ্যালয়ে যদি ইন্টারভিউ দেন, তাহলে আপনার মানে বসা থেকে শুরু করে আপনার টিচিং স্কিল, এমনকি আপনার কথাবার্তার ধরন, বোর্ড ওয়ার্ক, সমস্ত কিছুর কিন্তু একটা ডেমো হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আপনারা নিজেরাও অভিজ্ঞ, দক্ষ, সেটা আপনারা ভালোভাবেই জানেন, কোনো অসুবিধে নেই। আমি মেনলি যে কথাটা বলতে চাইছি, যে আপনারা যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে থাকেন বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে বলে ঠিক করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই পরীক্ষাগুলো নয়, সেই সঙ্গে এখানে যে বিদ্যালয়গুলিতে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে সেগুলিতে অংশগ্রহণ করুন। এবং সবথেকে বড় কথা, এখানে তো অ্যাপ্লিকেশন ফি আপনার লাগছে না, শুধু জাস্ট আপনার যাতায়াতের খরচটা লাগছে। আপনারা কিন্তু এগুলোকে একটু গুরুত্ব দিন, ব্যাস তাহলে চলবে। এই মুহূর্তে আর কিছু করার নেই। সামনে পিএসসি আসছে, সেটাকেও নিয়ে একটু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশাপাশি আমাদের সঙ্গে থাকুন। সেই সকল আপডেটও খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি, এবং সেই সঙ্গে অপরদিকে বিহারের পরীক্ষার ব্যাপারটা রয়েছে, সেই সকল আপডেটও একে একে আমরা আনবো। তো আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।